দেখতে পাচ্ছেন যে বাইক উঠাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে যে যার মতো করে বরিশাল লঞ্চঘাট থেকে যারা কেবিনে যাবে তাদের জন্য 1000 টাকা সিঙ্গেল কেবিন, এগুলো কিন্তু আপনারা চাইলে ভাড়ায় নিতে পারবেন। জোড়া ফ্যান এবং অস্থায়ী টিকিট কাউন্টার এখানে আছে, দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আজ বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যাত্রী কেমন হয়েছে, আজকে ভাড়া কত, সব কিছুই। তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। বরিশাল থেকে আজ 2টা লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো যে 2টা লঞ্চ যাবে প্রতিটা লঞ্চের ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ যাত্রী হয়েছে, আজকে লঞ্চে ভাড়া কত এবং বাইকের ভাড়া কত, সব কিছুই জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো সর্বপ্রথমেই আজকে যে লঞ্চটা আছে ফার্স্ট ট্রিপ হিসেবে প্রিন্স আওলাদ 10, দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 ফার্স্ট ট্রিপে আছে। এরপরেই আছে পারাবত 11। আজকে 2 কোম্পানির 2টি লঞ্চ আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো আজকে সর্বপ্রথমেই আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চে যাব এবং এই লঞ্চের ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে এবং ভাড়া কত সেটা দেখে আসি, চলেন। প্রথমেই চলে আসছি ফ্রন্ট সাইডে, ফ্রন্ট ডেক বলা হয় এটাকে। আর সামনেই হচ্ছে কেবিনের জন্য টিকিট কাউন্টার আছে, যারা কেবিন নিয়ে যাবে তারা এখান থেকে টিকিট কাটবে এবং কেবিন বুকিং করবে। এবং এখানে এখনও কেবিন আছে, লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই লঞ্চের 2 পাশেই গেট আছে ভিতরে যাওয়ার জন্য এবং ফার্স্ট শ্রেণীর সিঁড়ি 2য় তলায় ওঠার জন্য এবং লিফটও আছে, দেখেন লিফট কিন্তু এখন চলতেছে প্রিন্স আওলাদ 10 লঞ্চে। আমরা যাচ্ছি মূল ডেকে, যেটা হচ্ছে মেইন ডেক লঞ্চের। প্রতিটা লঞ্চের যে মেইন ডেক, তো সেই ডেকে কিন্তু অনেক মানুষ একসঙ্গে যায়। তো দেখতেই পাচ্ছেন যে যে যার মতো করে বরিশাল লঞ্চঘাট থেকে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বসে আছে। প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে, আমি আপনাকে একটু দেখাই। এবং এই লঞ্চের কিন্তু সৌন্দর্যটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন উপরের ডেকোরেশনগুলো অনেক সুন্দর। বরিশালের লঞ্চ বলে কথা। আর 2 পাশে কিন্তু লাইট বয়া পর্যাপ্ত দেওয়া আছে এবং ফ্যান লাইটের তো কোনো কমতি নাই, দেখতেই পাচ্ছেন গ্যাপ কিন্তু কম ফ্যানের। তো এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, বাইরে যেমনটা গরম লঞ্চের ভিতর তেমন গরম নেই, আবার যখন লঞ্চ ছাড়ে তখন কিন্তু আরও গরম কম লাগে। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো যাত্রী হয়েছে, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আজকে 2টা লঞ্চের মধ্যে এই লঞ্চটা একটু জাঁকজমক এবং পরবর্তী যে লঞ্চটা আছে আমরা সেই লঞ্চেও যাব, ওই লঞ্চে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা। আর বর্তমানে যে ডেকের ভাড়া চলতেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ডেকের ভাড়া চলতেছে 300 টাকা করে। যারা কেবিনে যাবে তাদের জন্য 1000 টাকা সিঙ্গেল কেবিন আর 2000 টাকা ডাবল কেবিন। 1000 টাকা সিঙ্গেল কেবিন, 2000 টাকা ডাবল কেবিন প্রিন্স আওলাদ 10 লঞ্চ। এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো পরিমাণ শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। আর একটা বিষয় হচ্ছে আজকে বাইক কিন্তু পিছনে দেওয়া হয়েছে, আমি একটু জুম করে দেখাই। এই যে বাইক রাখা আছে, তো বাইকের ভাড়াটা একটু পরে জানাচ্ছি, আমি ভালো করে একটু জানি তারপরে। আর ততক্ষণে চলেন আমরা পরবর্তী যে লঞ্চটা আছে ওই লঞ্চটাও একটু দেখে আসি, আসলে কেমন পরিমাণ যাত্রী ওই লঞ্চে হয়েছে এবং ওই লঞ্চে ভাড়া কত। এখনও পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসার সময় আছে। এখন বাজে হচ্ছে 8:44, অর্থাৎ আর 16 মিনিট বাকি আছে বরিশাল থেকে লঞ্চ ছাড়ার। তো এই 16 মিনিটে কিন্তু এখন চূড়ান্ত যে যাত্রীগুলো আছে তারা কিন্তু আসবে। এটা হচ্ছে কেবিন বয়ের কেবিন, দেখতে পাচ্ছেন। এগুলোও কিন্তু আপনারা চাইলে ভাড়ায় নিতে পারবেন। জোড়া ফ্যান দেওয়া আছে এবং এখানে কিন্তু 3টে বালিশ সহ ডাবল বেডের একটা বিছানা আছে, পাশে আবার কিছু রাখতে পারবেন। তো এগুলোও কিন্তু আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন কেবিন বয়দের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে আপনি কম টাকায় নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বাইক উঠাচ্ছে। ভাই আজকে বাইকের ভাড়া কত? বাইকের ভাড়া হ্যাঁ, 300।
তো আজকে যে বরিশাল থেকে দুইটা লঞ্চ যাচ্ছে, দুইটা লঞ্চেই কিন্তু বাইকের ভাড়া 300 হওয়ার কথা। কারণ এই প্রিন্স আওলাতে যেহেতু 300 টাকা বাইকের ভাড়া, আমি যে কেবিন বয়ের কাছে জিজ্ঞাসা করেছি, 300 টাকা ডেকের ভাড়া এবং 300 টাকা বাইকের ভাড়া দুইটাই লঞ্চে বর্তমানে চলতেছে। তো ওই লঞ্চেও সেম হবে, কারণ একই জায়গা থেকে যেহেতু যাচ্ছে, তো দুই জায়গায় দুই রকম ভাড়া হয় না, এটা খুবই কম হয়, বিরল কাহিনী। তো চলেন আমরা পরবর্তী লঞ্চটা একটু দেখে আসি। তো প্রিয় দর্শক, চলেন আমরা পারাবাদ 11 লঞ্চ থেকে ঘুরে আসি। পারাবাদ 11 লঞ্চে আজকে কেমন যাত্রী হয়েছে সেটা একটু দেখি, এবং রাত 9টা বাজলে কিন্তু লঞ্চ ছেড়ে দিবে। আর মাত্র 15 মিনিট সময় আছে। পারাবাদ 11 লঞ্চের একদম ফ্রন্ট ডেকে, এটা সামনের সাইডে মাত্র একটা বাইক দেখা যাচ্ছে এবং অস্থায়ী টিকিট কাউন্টার এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে যাচ্ছি, চলেন ভিতরে আরও বাইক এবং কি পরিমাণ যাত্রী হয়েছে সেটা একটু দেখি। পারাবাদ 11 লঞ্চে ঢোকেই কিন্তু সর্বপ্রথমেই আমরা যাত্রী দেখতে পাচ্ছি, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত। আজকে দুইটা লঞ্চে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে, কারণ আজকে যেহেতু শুক্রবার, আগামীকালকে শনিবার, অনেকেরই কি কালকে অফিস আছে, এর জন্য বৃহস্পতিবার যারা আসছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তারা আবার চলে যাচ্ছে। তো আমরা একটু পিছন থেকে ঘুরে দেখে আসি যে পিছন পর্যন্ত কেমন যাত্রী হয়েছে। আর প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন। মোটামুটি ভালো যাত্রী দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর নিয়মিত এভাবে ভিডিও পেতে, এভাবে ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পেজে যারা দেখবেন পেজটি ফলো করে রাখবেন। আমাদের আলামিন লঞ্চ লাভার নামে পেজ আছে, আপনারা যেখান থেকে দেখেন, এবং যারা পেজ থেকে বর্তমানে দেখতেছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেছি ইউটিউব থেকে চাইলেও দেখতে পারেন, সমস্যা নেই। আমাদের দুইটা প্ল্যাটফর্মেই ভিডিও প্রকাশ করা হয় প্রতিদিন। তো প্রিয় দর্শক, চলেন আমরা একটু পারাবাদ 11 লঞ্চের দ্বিতীয় তলা থেকে একটু ঘুরে আসি। দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড, সেখানে চলে আসছি, এবং এখানেও কিন্তু কিছু যাত্রী হয়েছে, কারণ নিচে সবাই আসলে বসতে পারে নাই, জায়গায় তেমন হয় না, অথবা জায়গা যা আছে সেই জায়গা পছন্দ হয়নি, এর জন্য কিছু যাত্রী দ্বিতীয় তলায় এসে বসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নামাজের স্থান আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার একটি জায়গা, যেখানে প্রচুর বাতাস থাকে, লঞ্চ ছাড়লে আরও বেশি বাতাস হয়। তো এখানে কিন্তু প্রায় রাত 2টা পর্যন্ত লোকজন ঘোরাফেরা করতে পারে, অনেক ভালো একটা সময় কাটাতে পারে। এবং এখানে সার্চ লাইট আছে, এই সার্চ লাইট থেকে কিন্তু অনেক দূরের জিনিস দেখতে পারে এই লঞ্চ যে চালায় সে। তো প্রিয় দর্শক, আজকে এই দুইটা লঞ্চ যেহেতু বরিশাল থেকে যাচ্ছে, রাত 9টা বাজলেই বরিশাল থেকে ছেড়ে দেবে। তো যেহেতু ভিডিওটা বড় হয়েছে, তো আমি ভিডিওটা এখানে শেষ করব, এবং লঞ্চ ছাড়া ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লঞ্চ ব্যাক গিয়ারের ভিডিও দেখার আমন্ত্রণ আবারও জানাচ্ছি সবাইকে। সবাই লঞ্চ ব্যাক গিয়ারের যে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।